আলাইকুম। আমি বহুদিন পর আবার চলে যাচ্ছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে দেখাবো শর্টকাট একটা ফাংশন দেখাবো। ফাংশন বলতে আপনার যে কিবোর্ডের যে শর্টকাট কিগুলো আছে সেগুলো কিভাবে সহজে বের করে সেটার একটা ট্রিক দেখাবো। তো চলে চলে যাওয়া যাক। আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি এখানে প্রেস করব অল্টার F8 অল্টার F8 প্রেস করার পর আমি এখানে ম্যাক্রোস ইন এখান থেকে আমি ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করে দিব। ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করার পরে আমি এখানে লিখব লিস্ট লিস্ট কমান্ড। এটা এখানে চলে যাচ্ছে লিস্ট কমান্ড। এটা আসার পর আমি এখান থেকে রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর এখানে দুটো অপশন আসবে। আমি কারেন্ট কিবোর্ড সেটিং এটাতে ক্লিক করে দিব। এটাতে সিলেক্ট করার পরে আমার এখানে একটা শর্টকাট কির কোনটা প্রেস করলে কি হয় সবগুলো আমার এখানে চলে যাচ্ছে। এখানে টোটাল 10 পেজ 10 পেজ হয়েছে। তো আমি চাইলে এখান থেকে এটাকে সুন্দর করে মডিফাই করে অথবা সুন্দর মতো আমার মতো করে কাস্টমাইজ করে আমি এখান থেকে সেটা পিডিএফ আকারে সেভ করতে পারবো। যদি আমি এটাতে পিডিএফ আকারে সেভ করতে যাই, আমি এখানে লেআউটে যাব, গিয়ে এখানে আমি ড্র টেবিলে গিয়ে উপর দিয়ে একটা টেবিল অঙ্কন করব। হ্যাঁ, উপরে একটা টেবিল অঙ্কন করছি। তারপর আমি এইখানে লিখে দিব অল শর্টকাট কি ইন এমএস ওয়ার্ড লিখে দিলাম এটা। তো আমি এখান থেকে চাইলে সবগুলোর ফন্ট সিলেক্ট করে আমার ইংলিশ একটা ফন্ট সিলেক্ট করে দিই। ইচ্ছা মতো যে কোনো ফন্ট দিতে পারবো। আমি টাইমস নিউ রোমান রাখলাম। তারপর ফন্ট সাইজটা আমি 14 রাখলাম। রাখার পর আমি প্রথমে যে ইয়েটা দিলাম এটা আমি একটু অন্য কালার করে দিই। এটার ফিল কালারটা একটা চেঞ্জ করে দিই। ফিল কালারটা নীল করে দিলাম। তো এটাকে আমি মিডলে রাখলাম। তারপর এটার ফন্ট সাইজটা আমি বড় করে দিব। আচ্ছা, এটার ফন্ট সাইজটা বড় হচ্ছে না, এটা শেপটার ভিতরে রয়ে গেছে। তো আমি লেখাটা আমি উপরে পেস্ট করে দিব। তো এখন আমি লেখার ভিতরে এটা মুছে ফেললাম। তো এখন আমি এখানে ক্লিক করে এই লেখাটা বাইরে পেস্ট করব। কাট করে নিছি, এখন পেস্ট করব। পেস্ট করার পর আমি এটা মিডলে রাখবো। রাখার পর আমি এখানে ফন্ট সাইজটা এখন আমি চাইলে বড় করে দিলাম। বড় হয় না। আচ্ছা, ফন্ট সাইজটা আমি সিলেক্ট করে নেই। এরপর আমি ফন্ট সাইজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে আমি সুন্দর করে একটা ইয়ে করে দিলাম। তারপর বাকিগুলো সব ঠিকঠাক থাকবে। তো এখন চাইলে আমি এটা এখান থেকে পিডিএফ ডাউনলোড করব। ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে সেভ এজে চলে যাব। তারপর এখান থেকে ব্রাউজ করে আমি যে ফোল্ডারে সেভ করব ওই ফোল্ডারের লোকেশনটা সিলেক্ট করে দেব। আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। তারপর নাম এটা পিডিএফ সেভ করব। এই জন্য আমি সেভ এস টাইপে থেকে আমি পিডিএফটা সিলেক্ট করে দিলাম। দেখেন আমি এখানে এটা আগে করছিলাম অল শর্টকাট কি ইন এমএস ওয়ার্ড। তো এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমি এই সেভ করব। আমার আগের পিডিএফটা মডিফাই হবে। এখন আমার এটা সেভ হয়ে অটোমেটিক্যালি এটা ওপেন হবে। এখন দেখেন এটা সেভ হয়ে গেছে এবং এটা ওপেন হয়েছে। দেখেন এটা 10 পেজের একটা পিডিএফ, খুব সুন্দর। তো এখানে সবগুলা শর্টকাট কি আমরা এইভাবে ওয়ার্ডে বের করতে পারবো। ওকে, ধন্যবাদ সবাইকে।
সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন, হয়তো নতুন আরেকটি শিখতে পারছেন কিছু একটা। ওকে, ধন্যবাদ।